হ্যালো, পেছনে যে তালাবদ্ধ গেটটি দেখছেন, এটা কোনো জেলখানা নয়। এটি রাজধানীর মোহাম্মদপুরের বেগম নূরজাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, স্কুলের প্রধান শিক্ষককেও আজ নিজের প্রতিষ্ঠানের জমিতে ঢুকতে বাধা দিচ্ছে স্কুলেরই একজন দারোয়ান ধলু শিকদার। প্রাচীর টপকে ভেতরে প্রবেশ, অনেক ডাকাডাকি করেও যখন গেট খোলার কোনো লক্ষণ নেই, তখন নিরুপায় হয়ে সিদ্ধান্ত নিতে হলো প্রাচীর টপকে ভেতরে যাওয়ার। কারণ এই প্রাচীরের ভেতরেই স্কুলের সংরক্ষিত জমি। ভেতরে ঢুকতেই চোখে চড়ক গাছ, কেননা বিদ্যালয়ের রক্ষকই হয়ে উঠেছেন ভক্ষক। রাজধানীর মোহাম্মদপুরের এই ঐতিহ্যবাহী বালিকা বিদ্যালয়ের প্রায় 5 কোটি টাকা মূল্যের 3 কাঠা জমি দীর্ঘকাল ধরে অবৈধ দখলে রেখেছেন স্কুলেরই দারোয়ান ধলু শিকদার। আমরা যদি আপনাদেরকে দেখাই, এদিকে সম্পূর্ণ অংশটা কিন্তু এই স্কুলের যিনি নৈশ প্রহরী দারোয়ান আছেন, তিনি কিন্তু এটি দখল করে আছেন। এবং এই দখল করে এই জায়গাটা দীর্ঘদিন যাবৎ, প্রায় 2-3 বছর যাবৎ, 2-3 বছর যাবৎ স্কুল তাকে নোটিশ করছে। তবুও কিন্তু এই স্কুলের এই যে আপনারা দেখছেন যে স্থাপনাটা, এটা স্কুলেরই জায়গা, স্কুলের অংশ। এখানে ঘর বাড়ি করে এই নৈশ প্রহরী যিনি আছেন ধলু শিকদার, তিনি কিন্তু এটি দখল করে আছেন। স্কুল কর্তৃপক্ষ একাধিকবার তাকে স্থাপনা সরিয়ে নিতে অনুরোধ করে। প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদ গত 2 বছরে তাকে মোট 13 বার লিখিত নোটিশ প্রদান করেন, কিন্তু অদৃশ্য শক্তির জোরে পার পেয়ে যাচ্ছিলেন এই অভিযুক্ত। গত 2 তারিখে সর্বশেষ নোটিশের মেয়াদ শেষ হলেও তিনি জমি ছাড়েননি। এমনকি বুধবার বিকেলেও শিক্ষকরা সম্মিলিতভাবে তাকে অনুরোধ জানান, কিন্তু এই অনুরোধই কাল হয়ে উঠল প্রধান শিক্ষকের জন্য। মিটিং শেষে যখন প্রধান শিক্ষক একাকী বাসার পথে যাচ্ছিলেন, তখনই ঘটে সেই ভয়াবহ ঘটনা। গেটের সামনেই ধলু শিকদার ও তার স্ত্রী ঝাঁপিয়ে পড়েন প্রধান শিক্ষকের উপর। এ সময় তাকে রক্তাক্ত ও জখম করেন তারা। বর্বরচিত এই ঘটনায় জানাজানি হতেই বৃহস্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে জড়ো হন কয়েকশো শিক্ষার্থী ও অভিভাবক। তারা প্রধান ফটকাটকে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের প্রশ্ন, যেখানে প্রধান শিক্ষকই নিরাপদ নন, সেখানে ছাত্রীদের নিরাপত্তা কোথায়? আমাদের শিক্ষকের গায়ে সে হাত তুলছে, প্রধান শিক্ষকের গায়ে সে আক্রমণ করছে। আমরা শুধু চাই যেন সে তার বিচার হোক। হেড স্যারের গায়ে হাত দেওয়া মানে আমাদের বিদ্যালয়ে গায়ে হাত দেওয়া, আর আমাদের সকলের গায়ে হাত দেওয়া। আমি প্রশাসনের কাছে এই একটা জিনিসই চাচ্ছি, যে সেটা যেন সুষ্ঠু বিচার হয়। আজকে একজন শিক্ষকের উপরে এই আক্রমণটা করা হয়েছে, পরবর্তীতে অন্যান্য শিক্ষকের উপরও করা হবে না, তার কি নিশ্চয়তা আছে? স্কুলের যে উনি আবাসস্থলে যে অবৈধভাবে উনি স্থাপনা করেছেন, ওইটা আমরা উচ্ছেদ চাই, ওনার স্থায়ী বহিষ্কার চাই, এবং আমরা এটার একটা ন্যায়পরায়ণ একটা বিচার চাই। জায়গায় আমাদের প্রধান শিক্ষকের উপর হামলা হয়েছে, ওই জায়গায় আমার বাচ্চাটা পড়তেছে এই স্কুলে, তো আমার বাচ্চাটা তো সেফটি না। যে কোনো সময় আমাদের উপরেও তো যে কোনো সময় এরকম হামলা হতে পারে। শিক্ষক তাদের উপরে হামলা করছে ওনারা, তাহলে আমরা এটা চাই না। আমরা চাই উনি যেন এখান থেকে চলে যায়। আমাদের স্যারের কোনো ইয়া নাই, তাহলে আমাদের বাচ্চা আসলে তো এখানে অনেক রিস্ক। তাহলে আমরা কোন জায়গায় নিরাপত্তা পাচ্ছি? আমরা তো কোনো জায়গায় নিরাপত্তা পাচ্ছি না। অবৈধভাবে দখল করে বসবাস করা সত্ত্বেও প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনায় দখলদার ধলু মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন শিক্ষকরা। এটা খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক একটা ঘটনা। যে দারোয়ান, প্রভাবশালী দারোয়ান, সে, আমি বলবো যে তার পিছনে অন্য লোকের ইন্ধন আছে, যার প্রভাবে তার এত ক্ষমতা। তার এই ক্ষমতার কারণে সে হচ্ছে এই জায়গাটা দখল করে আছে। এই জায়গাটা থেকে শিক্ষার্থীরা ক্ষতি ছাড়া কিছু পায় না। যেমন উপরে হচ্ছে শিশু 1, 2, 3 এদের ক্লাস, মানে কোমলমতি বাচ্চাদের শ্রেণী, কিন্তু এইখানে দেখেন, আপনারা দেখতে পাবেন, এটা হচ্ছে তার রান্নাঘর। সে হচ্ছে খড়ি দিয়ে রান্না করে। এখান থেকে প্রতিনিয়ত ধোঁয়া বের হয়, ক্লাসে বাচ্চারা শ্বাস নিতে পারে না। তো তখন কি হয়, আমরা গ্লাস আটকায় দিই। গ্লাস আটকায় দেওয়ার পরেও ধোঁয়া থাকে, মানে অনর্গল ধোঁয়া থাকে, বাচ্চাদের অনেক কষ্ট হয়। ওনারা সবসময় ঝগড়া লেগে থাকে। তারপরে রান্নাবাড়ি, থালা বাসনের শব্দ থাকে সবসময়, মানে পড়াশোনার সুষ্ঠু পরিবেশটা ওনাদের কারণে আমরা দিতে পারি না। এই জন্যে আমরা শিক্ষক হিসেবে অনেক মর্মাহত এবং ব্যথিত। আমরা চাই যে আপনাদের সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় এখান থেকে স্কুলকে জায়গাটা খালি করে দেখ। স্কুল তার প্রয়োজনে, বাচ্চাদের প্রয়োজনে যাতে জায়গাটা ব্যবহার করতে পারে, আপনাদের সবার সহযোগিতা আছে। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় ধলু মিয়া স্কুলের 5 কোটি টাকার সম্পদ দখলে নেয়ার চেষ্টায় রয়েছেন দাবি প্রধান শিক্ষকের। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
দখলকৃত এই জায়গায় দরিদ্র ছাত্রীদের সুবিধায় প্রাতিষ্ঠানিক স্থাপনা গড়ে তোলা হবে বলে জানায় কর্তৃপক্ষ। এই পাম্পের পরে প্রায় 3 কাঠার মতো জায়গা আছে যেটা জবরদখল করে রাখছে। এটার বাজার মূল্য প্রায় 5 কোটি টাকার উপরে আছে। এটা জবরদখল করতেছে, এটার স্থানীয় লোকজন, স্থানীয় কিছু সন্ত্রাসী, কোনো প্রভাবশালী মহল তাকে শেল্টার দিয়ে যাচ্ছে বা তাকে মানে পিছন থেকে কলকাঠি নাড়ছে। তা না হলে তো সে এত দুঃসাহস দেখাইতে পারে না। এবং এই জায়গা উচ্ছেদ করা নিয়েই মনে করেন যে সে আমার উপরে এই হামলা করছে তার পরিবার পরিজনকে নিয়ে, এবং মারাত্মকভাবে আহত করছে, যেটা অলরেডি থানায় মামলা পর্যন্ত হয়েছে। ধলু শিকদারকে দফায় দফায় নোটিশ দেওয়া হলেও প্রতিষ্ঠানের জায়গা না ছাড়ার বিষয়ে কথা বলেন থানা শিক্ষা অফিসারও। এই 4র্থ শ্রেণীর কর্মচারী ধলু শিকদারকে সে যে স্কুলের বাউন্ডারির ভেতরে থাকে তার সেটি থেকে চলে যাওয়ার জন্য নোটিশ দিয়েছে। তো শুধু এইটা না, তার আগেও আমাকে যে নোটিশটা দেওয়া হয়েছে, আমাকে অনুলিপি দেওয়া হয়েছে, সেখানে বিগত 13 সাল থেকে এই পর্যন্ত প্রায় 14-15টা নোটিশ তাকে দেওয়া হয়েছে এই জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য। তো তারই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারি 8 তারিখে একটা নোটিশ দেওয়া হয়েছে, সেটার অনুলিপি আমি পেয়েছি। ফেব্রুয়ারি 23 তারিখে আমি তাকে ফোন করে ডেকে নিয়ে কথা বললাম যে আসলে ব্যাপারটা কি, আমি তার কাছ থেকে একটু শুনি। তো তারপরে সে আমার অফিসে গিয়েছে, আমি আমার অফিসের অন্যান্য কর্মকর্তা সবাই তার সাথে কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করেছি যে এটা অফিসিয়ালি হচ্ছে, এবং যেহেতু ইতিপূর্বেও আপনাকে নোটিশ দেওয়া হয়েছে, তো আপনি 2 তারিখের মধ্যে আপনি যেটা চাচ্ছেন সেটি আপনি লিখিতভাবে প্রধান শিক্ষক বরাবরে আপনি জানাবেন। আমরা শিক্ষা বিভাগের পক্ষ থেকে যা করণীয় আছে আমরা করব।